হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আজকে ডেইলি লাইভ ব্লগে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি এম এস রাত। তো গাইস, এখন আমি কোথায় আছি দেখো। এখন আছি খুলনা শহরে গাইস। আর খুলনা শহরের পরিস্থিতি দেখো গাইস, একেবারে জামে পুরো আগামাথা। রোড ব্লক হয়ে গেছে। আর এটা হচ্ছে গাজী মেডিকেল কলেজের সামনে, গাজী মেডিকেল কলেজ হসপিটালের সামনে, বড় একটা প্রতিষ্ঠানের সামনে। আর এটা মনে হয় অনেকটা লম্বা হয়েছে গাইস। এটা অনেকটা লং হয়েছে, দেখতে পারতেছো অনেক দূর করে জ্যাম। আর গ্যাস মূলত এখন আমি হচ্ছে নাস্তা করতে বেরোইছি। সো এক কাপ চা খেয়ে আমি ভাবলাম যে 5-10 মিনিট বা 7 মিনিট যতক্ষণই বাইরে থাকি, 2-4 মিনিটের একটা স্টোরি তোমাদের সাথে শেয়ার করি। তো স্টোরিটা এমন, এই দেখো রোডের মাঝখানে কি কাজ চলতেছে। রোডের মাঝখানে বিদেশি বড় মেশিন নিয়ে আসছে। এটা হচ্ছে রোডের কাজ চলতেছে আজকে থেকে না গাইস, এই কাজ মানে খুলনা শহরে লেগেই থাকে। আর এখানে দেখো আরেকটা ট্র্যাক দরকার। এই সাইডে গাইস আমি তোমাদেরকে দেখাই, এই রোডটা কিন্তু ব্লক করে রাখছে, যার কারণে এই সাইডের যত গাড়ি চলাচল সব এই সাইড দিয়ে করতেছে। আর যার কারণে এক সাইড দিয়ে গাড়ি চলাচলের কারণে, আর এখানে যেহেতু একটা হসপিটাল আছে, এই হসপিটালের সামনেও অনেক লোক সমাগম হয়, যার কারণে এখানে প্রচুর পরিমাণে ভিড়। আর এতে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা প্রতিনিয়ত তোমার চাকরিজীবী, এখানে চাকরি করতে খুলনা শহরে ঢুকতেছে বা পড়াশোনা, এরকম টাইপের সবার দুর্ভোগের কারণ হচ্ছে এই অবস্থাটা। আর খুলনা শহরে আসলে কাজের কোনো সময় ঠিক ঠিকানা নাই। কাজ কবে শেষ হবে, কে শুরু করতেছে, কোনো জবাবদিহির কোনো কারণ নাই। মানে এভাবেই দিনের পর দিন মানুষ ভোগান্তিতে পড়তেছে। আর আমি ভাবলাম তোমাদের সাথে লাইভ একটা স্টোরি শেয়ার করি। তো তাই হচ্ছে আমি আইল্যান্ডের উপরে, দেখতে পারতেছো এখন আইল্যান্ডের উপর থেকে তোমাদের কাছে এই স্টোরিটা আমি শেয়ার করতেছি। আর কি বলবো, কারোর কাছে আর বলার নাই, যেহেতু সরকার এখন ক্ষমতায় নাই, যেহেতু তত্ত্বাবধায়ক সরকার আছে, আর সে কি করতেছে না করতেছে সেই ভালো জানে। অনেক অনেকগুলা দিন পার হয়ে গেল কিন্তু কোনো পদক্ষেপ করতেছি না। আর এর ভিতরে আবার ময়লার গাড়ি, এই দেখো আবার ময়লার গাড়ি যাচ্ছে। এটা তো ভালো যে ঢাকা আছে, এর থেকে বড় বড় গাড়ি আরো কি হয় যে বোঝাই করে ময়লা নেয় ট্রাকে, কিন্তু ওটা ঢাকাও থাকে না, আর ময়লা পড়তে পড়তে যায়, পানি পড়ে। মানে এরকম জ্যামের ভিতরে একটা জিনিস চিন্তা করো, মানুষ জ্যামে আটকা, তার ভিতরে ডিউটির প্রেশার বা কেউ হসপিটালে যাচ্ছে বা গুরুত্বপূর্ণ কাজে, তার ভিতরে আবার এই ময়লার গাড়ির যন্ত্রণা। তো আমাদের সব দিক দিয়ে আমাদের দেশটা আসলে মানে একটা উল্টো পাল্টা অবস্থায় আছে। আর তার ভিতরে আমি দেখতেছি খুলনা শহরটা অনেক এলোমেলো অন্যান্য শহর থেকে। আর আমাদের খুলনা শহরে কিন্তু মারামারি, হানাহানি, কাটাকাটি এগুলোও কিন্তু বেড়ে চলেছে অনেক পরিমাণে। তো এখানে দেখা যায় কি যে তোমার খবরের নিউজে দেখি বছরে নাকি কত 70টা না 80টা এরকম পুরো দেশ মিলে মার্ডার হয়েছে। আমার তো মনে হয় যে গত 2-3 মাসে খুলনায় 100-র উপরে, মানে 50টা প্লাস মনে হয় এরকম মার্ডার হয়েছে। খালের ডোবায় লাশ পাওয়া যায়, বা তোমার গুলি করে দিচ্ছে চোখের ভিতর দিয়ে, গালের ভিতর দিয়ে, মানে একেবারে উল্টা পাল্টা অবস্থা। তো কেউ কিছু বলার নাই, দেখার নাই। আর তোমাদের আমি একটু দূরে গিয়ে দেখাই, তো তাহলে ভালো বুঝতে পারবা। রোদ্দুরটাও অনেক পড়ছে, আর এখন যেহেতু উইন্টার চলে আসতেছে, পরিবেশে একটা মানে একেবারে উজ্জ্বল রোদ্দুরের একটা ছোঁয়া পড়ছে। আর ঠান্ডাও অনেকটা বেড়ে গেছে গাইস। আর আজকে কিন্তু দেখতে পারতেছো উড়াদুরা প্যান্টটা পরছি, কেন যে পরলাম জানি না গাইস। এটা হচ্ছে মূলত কত সালের, 19 সালের পর পর বানানো প্যান্ট, 20 সালের দিকে বানানো। তো দুই ভাইয়ের জন্যই প্যান্টটা বানাইছিলাম। প্রথমে কিনছিলাম, কিনে লেস্টের সবকিছু লাগাইছিলাম। আসলে ওই সময় আবার আমার ওই লাইকে আসছিল, তো 1 মাস ভিডিও বানাইছিলাম, যার কারণে একটু পাগলে ধাবড়াইছিল, তো যার কারণে বানাইছিলাম। আর আজকে পরে আসলাম, কেন জানি না পড়লাম। তো তোমাদেরকে এখানে যে জন্য আসলাম, দেখো পুরা আগা মাথা একেবারে, এই দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার ক্যামেরায় যতদূর দেখানো যায়। পুরা আগা মাথা জ্যাম। আর রোডের মাঝখানে কাজ চলতেছে, 1টা 2টা 3টা 4টা মেশিন। আর ওইদিকে শিববাড়ির ওইদিকে আরো বেশি জ্যাম গাইস। সো কথা বলতে বলতে অনেক সময় কেটে গেল গাইস। আর এখন আমি যেহেতু চাকরির পায় আছি গাইস, ওরকম কন্টেন্ট তোমাদের সাথে আপলোড করতে পারতেছি না, শেয়ার করতে পারতেছি না। বাট গাইস, আমাকে প্রতিনিয়ত আমার আপডেট জানতে হলে অবশ্যই আমার ফেসবুক পেজ থেকে যারা যারা দেখতেছো, অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে সাথে থাকতে পারো, কারণ ফেসবুক পেজটা একেবারে নিউ গাইস। আর হচ্ছে আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছো,
আসলে সাবস্ক্রাইব করে এমএস রাজকে সাপোর্ট করে পাশে থাকো গাইস। আর এই খুলনা শহরের আপডেট জানালাম, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিও আর কমেন্টস করো গাইস। আমি কিন্তু ডেইলি লাইভ ব্লগ করি, তোমরা কি টাইপের ব্লগটা অবশ্যই কমেন্টস করো, আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। আর রোডের মাঝে কাজ চলতেছে এখন, তো আর এখান থেকে আমি বিদায় নিচ্ছি গাইজ। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর প্রত্যেক আর প্রতিনিয়ত চলতেছেই, আজকে সারাদিন দেখি কি কি আপ দেওয়া যায় ভিডিওস। আরও একটা মেমোরিজ শেয়ার করার আছে গাইজ, দুর্ঘটনা ঘটছে, তো ওইটা শেয়ার করবানি। তোমরা আমার সাথেই থাকো, আবার দেখা হবে।